ওরে কে করিবে লালন রে পালন, কে করিবে লালন রে পালন, কে দিবে আমায় সান্ত্বনা, কর্ম মন্দ পোড়া কপাল গুরু আমি গিজনা। দর্শক মণ্ডলী, আব্দুর শুকুর আলী চাচা, তার একটি না দুটি না 10টি ছেলে মেয়ে, 4 ছেলে 6 মেয়ে। এখন এই বৃদ্ধ বয়সে তার খবর কেউ নেয় না। দেখুন যে পৃথিবীতে বাবা কি জিনিস। এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমে থেকেও তিনি প্রতিদিন নামাজ পড়ে তার সন্তানদের জন্য দোয়া করেন। তিনি প্রত্যাশা করেন যেন তার সন্তানরা যে যেখানে আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। সম্ভবত এটার নামই বাবা। আপনি এখানে আসছেন কেন? আপনার আত্মীয় স্বজন কেউ নাই? সে যথেষ্ট আছে স্যার, কামের লাই বুঝছেন, সব মানে নিজের পেটের দান্দা, শেষমেশ আমি বেকার, আমি বেকার দিয়ে আসছি, স্যার আমাকে গ্রহণ করলেছে। কি করতেন আপনি এক সময়? কি করতেন? এক সময় আমি কৃষিকার্য করতাম, আমার অনেক সন্তান, 10 জন পরিবারের সন্তান। আমরা 14 জন সদস্য খানে আল্লাহ। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 10 জন, কয় ছেলে কয় মেয়ে? 4 ছেলে 6 মেয়ে। আর আমরা 2 জন ছিলাম, আর আমার বাপ মা 10 জন, 14 জন খানে আল্লাহ। মানে ছেলে মেয়েরা কি সবাই বিয়ে শাদী করেছে? সব বিষয় শেষ, আমার জমি জমাও শেষ, আমার এমনকি একটা বাড়ি যে বাড়িটুকু নাই। ভাই কি করেছেন? বাড়ি সব বেশি কিনে সব মেয়ে করে জামাই করে চাইছি, তার দিয়ে দিছি। এখন আমি মানে শুধু আমি আমার আর কিছু নাই। আপনার ছেলেরা কি আপনার খোঁজ খবর নেয় কোথায় আছে? ওই একটা ছেলে খবর নেয়, ওই ঢাকা থাকে, ওই একটু খবরাখবর নেয়, মানে ওই অন্যরা কেউ জিজ্ঞেস করে? আচ্ছা, আপনি যখন আসলেন এখানে তখন ওরা কেউ বাধা দেয় নাই বা কিছু? না, তারা কিছু কয় না, তারা আসে, তারা খুশি হয়েছে। তারা দেখা যায় আমরা দেই না বাদ, হেরাতে দিচ্ছে ভালো। মানে আপনার পরিবার, মানে আপনার স্ত্রী কি আছে? তিনি আসে মারা গেছে 22 বছর। এখন আপনার কি দেখার মতো কেউ না? না, দেখার মতো কেউ নেই, দেখার মতো না হলে আল্লাহ আছে, আর এই এখানকার এই সমস্ত ম্যানেজার আছে, স্যার আছে, এই দেশ আছে। মেয়েরা কোথায় কি আছে? মেয়েরা সব বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, মেয়েরা স্বামীর ঘর করে, যদি মনে করে গেলি পরে এক মুঠ দেয় খানা, আর না গেলে কোনো গল্প নেই, এই হলো কথা। তো আপনার এখন ভবিষ্যৎ ইচ্ছা কি এখানেই থেকে জীবনের যে কটা দিন আছে? হ্যাঁ, আমি আমার এখন নিয়ে তোলে স্যার, যে কয়েন আল্লাহ আমার হাতে রাখে, আমি কয়েকদিন জীবন কাটা যাবো, মরে গেলে পরে তারপর যা করে করুক, এরা করুক, আর যে করে করুক, করবি। আচ্ছা, আপনার ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ছেলেদেরকে কি কি বলবো, কন ছেলেরা কর্ম করে, এই ভালো থাকুক সেটাই চান? হ্যাঁ হ্যাঁ, ভালো থাক, তার বেশি চাই। মানে এই যে ছেলেরা আপনার খোঁজ খবর নিল না, সবাই যে যার মতো, তারপর আপনি কি এদের কোনো শাস্তি চান বা এদের জন্য বরদোয়া করেন? হ্যাঁ, বরদোয়াও করি না, আল্লাহ তোমাদের শান্তি দিকে। একটা কথা হলো, আমি একটা কথা গোসা করে বলছিলাম, ওই 2 নম্বর 3 নম্বর ছেলেরা, 1 নম্বর, একেবারে 4 নম্বর ছেলেটার, বাবা তোরা যে আমার হাতে ব্যবহার করলি, কিন্তু তোরা চিন্তা করিস তোর এখানে এতবার আসতে হবে, এইখানে এই কথাটা বলছি, আর কিছু বলি নেই। তোরা আমার সাধারণ এক বাজার জন্য ছড়া দিলি, আমাকে ঘৃণা করলি, কিন্তু তোরা খুব শান্তি পাবি না। আপনি তো এখানে তো নিয়মিত নামাজ পড়েন। হ্যাঁ, নামাজ আমি পাঁচ আচ্ছা, নামাজ শেষে কি কারোর জন্য দোয়া করেন? দোয়া করি। আমার এখানে যারা আমার আসে, আস্তানে আসি, এই মালিকের পাহাড়, আল্লাহ তুমি এইগুলো আমাকে সারা রাখছে, এরা আমাকে খুশি করে রাখছে, আল্লাহ তুমি এদের মানে সুখে রাখো, আসমানি বলা, জমিনি বলা, রোহানি বলা, করুণা বলা থেকে হিফাজত করো, আল্লাহ তুমি খানা খাওয়া অভাব করো না, দীর্ঘ মেয়াদি হায়াত দারাত করে দিও, সে বড় বড় বলা থেকে হিফাজত করো, এগুলো কই। আচ্ছা, আপনার ছেলে মেয়েদের ব্যাপারে একটু বলেন। ছেলে মেয়ে করে জন্যেও দোয়া করি যে আল্লাহ সুখে রাখে, আর কি আমার যা করছে তারা করিছে, এটা নিয়ে তুমি আমার পর দুঃখ মনে না করিয়ে তা করে অসুখে রাখো না, এই কথা বলি আর কি। শিশুকালে
মারা গেছে মা, গর্বে রেখে পিতামূল গুরু চোখে দেখিলাম না। ওরে কে করিবে লালন রে পালন, কে করিবে লালন রে পালন, কে দিবে আমায় সান্ত্বনা, কর্ম মন্দ পোড়া কপাল গুরু আমি এগিয়ে না।